হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 2 এর অর্থাৎ দ্বিতীয় শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন বা ফার্স্ট ইভ্যালুয়েশন, মানে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন বা ফার্স্ট ইভ্যালুয়েশন, বা কেউ কেউ বলো যে ফার্স্ট টার্ম এক্সাম বা ফার্স্ট এক্সাম, কেউ কেউ আবার বলে যে ফার্স্ট ইউনিট টেস্ট। যাই বলো না কেন, বিভিন্ন নাম থাকলেও পরীক্ষাটা কিন্তু একটাই, যেটা তোমাদের এপ্রিল মাসে হয়ে থাকে নর্মালি। কিন্তু এবার যদি ভোট হয় তাহলে কয়েকদিন পিছিয়ে যেতে পারে। তো কিন্তু আমাদের পড়াশোনা একদম ফুল স্পিডে চলছে। তোমরা জানোই যে আমরা পড়াশোনা খুব ভালোভাবে করছি। আমাদের পুরো সিলেবাসটা শেষ করে ফেলেছি। পুরো সিলেবাস শেষ করার পর আমরা 1-2 করে আজকে 3 নম্বর কোশ্চেন সেটে উপনীত হয়েছি। মানে আমরা আজকে 3 নম্বর কোশ্চেন সেট দেখব। এখানে আমি একটি বিষয় রেখেছি, সমস্যা সমাধানের সক্ষমতা। আমরা খুব ভালো করে মন দিয়ে সব বিষয়গুলো বুঝে নেব এবং এতে যে তাত্ত্বিক বিষয়গুলো আছে, কি কি পরিবর্তন করতে হবে, মানে কি কি আমাদের অভ্যাস করতে হবে, আমাদের সিলেবাসের মধ্যে কি কি আছে, সেগুলো কি কি প্র্যাকটিস করলে আমরা সম্পূর্ণ নাম্বার পাবো। এবং আমাদের সঙ্গে শুধু আমরাই নয়, আমাদের সঙ্গে আমাদের ছোট ছোট ছেলেমেয়েরাও আছে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে। তারা কীভাবে উত্তর দিচ্ছে, আমাদের কতটা ডেভেলপ করতে হবে, সমস্ত কিছু আমরা এই ভিডিওর মধ্যে শিখে নিতে চলেছি। তো আমরা খুব দেরি না করে আমরা চটপট কোশ্চেন সেটটা দেখে নেবো। তার আগে আমরা দেখে নেবো কারা কারা আমার সঙ্গে আছে। হ্যাঁ, আর যারা আমার সঙ্গে থাকতে চাও তারা এক্ষুনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখো। যারা ভাবছে আমার সঙ্গে ক্লাস করবে, লাইভ কথা বলে, মানে আমার সঙ্গে একদম ডিসকাস করে ক্লাস করবে, তারা কি করবে, এক্ষুনি ভিডিও ডেসক্রিপশান থেকে অ্যাপটা ডাউনলোড করে নিয়ে তোমরা নিজস্ব কোর্সে জুড়ে যাবে। যারা আগে সেট নাম্বার 2, সেট নাম্বার 1 দেখোনি, তারা তো মিস করে ফেলেছো। কেন দেখতে পাবনি বলো তো? কারণ তোমরা তো চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, আজকেই প্রথম চ্যানেলটা এসছো। সেট নাম্বার 1 এবং সেট নাম্বার 2 ছিল অল সাবজেক্ট, আজকেরটা একটা বিষয়ই আছে। সুতরাং খুব বড় ভিডিও হবে না, অল্প সময়ের মধ্যে আমরা কমপ্লিট করে ফেলবো। আর সেট নাম্বার 2 আর সেট নাম্বার 1টা একবার ভালো করে দেখে নাও। ওইটাতে কিন্তু চারটে করে সাবজেক্ট আছে, স্বাস্থ্যসাথী শিক্ষাও করা আছে ওখানে। আমরা যারা একসঙ্গে দেখে নিয়েছি তাদেরকে নিয়ে আমরা শুরু করব। আমার সঙ্গে কে কে আছে আগে দেখে নেবো, তাদেরকে এক এক করে ডেকে নেবো। আমার সঙ্গে আছে সপ্তর্ষি, ওয়েসি, শ্রীকান্ত, নিকিতা। প্রথমে সপ্তর্ষি আর তুলেছে। সপ্তর্ষি, শুনতে পাচ্ছ আমার কথা? সপ্তর্ষি, শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ। আচ্ছা, কোশ্চেনটা দেখো তো কি আছে, কোশ্চেনটা পড়ো। বর্ষার দিনে কবিতাটি কবির নাম সহ প্রথম 4টি লাইন লেখো। আচ্ছা, বর্ষার দিনে কবিতাটি মনে আছে তোমার? হ্যাঁ। বলো তো দেখি। অন্নদা শঙ্কর রায়, বর্ষার দিনে। বলো। সনসন সনসন হাওয়া বয়, এই আসে বৃষ্টি, দরজা জানালা খোলা, ভেসে যায় ছিস্তি, তারপর রোদ ওঠে, আহা সে কি মিষ্টি, আবার ঘনায় মেঘ, জোরে আসে বৃষ্টি, ঝাপসা দেখায় সব যত দূর দৃষ্টি, খিচুড়ির দিন এটা, চলো করি ফিস্তি, কি খেতে চাও বলো, করি বসে লিস্তি। তুমি খিচুড়ি খেতে ভালোবাসতো? হ্যাঁ। হ্যাঁ, কি দিয়ে খিচুড়ি খাও? চাটনি, পাঁপড়, আলুর দম। বাহ, আমার আলু ভাজা, খিচুড়ি, পাঁপড়, চাটনি এগুলো ভালো লাগে। একবার আমরা ডিম দিয়েও খিচুড়ি খেয়েছিলাম। ডিম, গোটা গোটা ডিম ভাজা আর খিচুড়ি। বাইরে বেড়াতে গেছিলাম, কি টেস্ট ছিল, এখনো মুখে লেগে আছে। তো তোমার ঠিক হয়েছে, এটার জন্য তুমি কত নম্বর পাবে? 2.5 নম্বর। 4টে কবিতা, কবির নামটা লিখতে হবে আর কবিতাটা সঠিকভাবে লিখতে হবে। খবরদার যেন 2টো লাইন একসঙ্গে লিখে দিও না। সনসন হাওয়া বয়, প্রথম লাইনে আছে কি বলতো? সনসন হাওয়া বয়। সনসন হাওয়া, হাওয়া বানান করো। একা ও অন্তস্থ একা। হাওয়া বয় বানান করো। অন্তস্থ। সনসন হাওয়া বয়, এই আসে বৃষ্টি, এই আসে বৃষ্টি, এই
আদর সাথে আসে বয়েরই পেকার সাথে আসে বৃষ্টি। কিন্তু বয়ে বানানটা উল্টো আছে, বয়সই পেট কাটা ছয়টা আসছে, বৃষ্টি আছে, বুঝলে? হ্যাঁ। তারপরে দরজা দরজা জানালা খোলা। দরজা বর্গীর জ আকার দন্তানি আকার লয়াকার জানালা লয়াকার খোলা। দরজা জানালা খোলা, ভেসে আসে সৃষ্টি। ভেসে যায় সৃষ্টি। ভেসে আসে না ভেসে যায়? ভেসে যায়। ভেসে যায়। ভেসে আকাশ তো যায়, সই পেকার সাথে আসে সৃষ্টি। ভেসে যায় সৃষ্টি। আচ্ছা, এরকম করে স্টাইল করে লিখলাম আমি, তুমি অন্যভাবে লিখতে পারো, একটা এদিকে একটা এদিকে একটা এদিকে একটা এদিকে এরকম করেও লিখতে পারো। হ্যাঁ, একটু সুন্দর করে হাতে লেখাটা সুন্দর করে লিখতে হবে। সন সন শব্দটা কেমন বলো তো? এরকমই একটা শব্দ বলো যেটা দুবার ব্যবহার করা হয়েছে। খিলখিল, টিপ টিপ। বাহ, খিলখিল, টিপ টিপ, মিট মিট, মটমট, কটকট। ঠিক আছে, ঠিক আছে। এখানে দেখো একটা ইংরেজি কোশ্চেন দিয়েছে, তো সমস্যা তো সব কিছুতেই হতে পারে। এখানে ইংরেজিতে লিখেছে সপ্তর্ষি, কিন্তু একটাও বড় হাতের লিখেনি। এবার পরীক্ষায় কোশ্চেন দিয়েছে, কি বলেছে বলো তো, পড়ো। ক্যাপিটাল লেটার সঠিক স্থানে বসিয়ে ঠিক করে লেখো। কোনটা কোনটা ক্যাপিটাল হয় আমরা আগে শিখেছি তো নাকি? হ্যাঁ। বলেছি আমি না বলিনি? হ্যাঁ। এবার এটা করো, তাহলে কোনটা কোনটা বড় হাতের হবে বলো। আইটা বড় হাতের হবে। কেন? সবার ফার্স্টে আছে বলে। হ্যাঁ, আর আইটা যদি একাই থাকে, যেখানে থাকুক না করো, একবারে বড় হয়ে থাকবে। আই কে আসছিস মারবো, আই আই আমি আই, যেখানে আইটা একাই থাকবে একদম রেডি হয়ে থাকে, বড় হতে থাকবে। আই অ্যাম। তারপরে কি আছে? অঙ্কিত স্যার, এটা বড় হাতের হবে, নাম আছে বলে। হ্যাঁ, যে কোনো প্রপার নাউন থাকলে সেই নামের প্রথম অক্ষরটা বড় হাতের হবে না। হবে না? হবে। তারপরে স্নেহেন্দ্র। কেন? এস বড় হাতের হবে, কেন? ওটা সবার ফার্স্টে ফুল স্টপের পরে। আর স্নেহেন্দ্র একটা নামও তো। নাম দুটো কারণে বসবে। স্নেহার্দ্র নাকি স্নেহার্দ্র? স্নেহার্দ্র। হ্যাঁ। স্নেহার্দ্র, স্নেহার্দ্র ইজ, পড়ো। ইজ মাই ফ্রেন্ড। মাই ফ্রেন্ড। তাহলে স্নেহার্দ্র আমার বন্ধু, তাহলে যেহেতু স্নেহার্দ্র এসটা প্রথমে আছে সেই জন্য তাহলে আমরা দুটো রুলস শিখলাম এখানে। প্রপার নাউনের ক্ষেত্রে কি হবে? ক্যাপিটাল হবে। আর বাক্য শুরুতে ফ্রম স্টার্টিং ক্যাপিটাল হবে। যে কোনো বারের নাম থাকলে বার, মাসের নাম, এগুলো ক্যাপিটাল হবে, তাই না? আর স্টপের পরে ক্যাপিটাল লেটার বসবে। ফুল স্টপের পরে বসবে। আর কোথায় কোথায় ক্যাপিটাল হয়? শহরের নাম, জায়গার নামের ক্ষেত্রে ক্যাপিটাল হবে, হবে না? জায়গা ক্যাপিটাল হবে। তাহলে এই চারটে অন্তত আমরা নিয়ম জেনে রাখবো, মনে রাখবো। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো সপ্তর্ষি, আবার ধরছি তোমাকে। হ্যাঁ, ও আজকে তো একটাই কোশ্চেন করবো, বেশি ধরবো না আজকে। হ্যাঁ, ঠিক ঠিক আছে। হ্যাঁ, ওএসি বলো। ওএসি বুঝতে পারলে প্রথম দুটো কোশ্চেন? ওএসি, হ্যাঁ স্যার। প্রথমের দুটো কোশ্চেন বুঝতে পেরেছো? হ্যাঁ।
বলো বর্ষার দিনে কবিতাটা, কবির নাম সহ। বর্ষার দিনে কবি অন্নদাশঙ্কর রায়। অন্নদাশঙ্কর রায় বানান শোন, করো। অদোতনা দোলনা দেখা অন্নদা তালস্য অনুশঙ্কর ও শঙ্কর একা অন্তস্থ রায়। বলো। শন শন হাওয়া বয়, এই আসে বৃষ্টি, দরজা জানলা খোলা, ভেসে যায় ছিষ্টি, তারপরে রোদ ওঠে, আহা সে কি মিষ্টি, আবার ঘনায় মেঘ, জোর আসে বৃষ্টি, ঝাপসা দেখায় সব, যত দূর দৃষ্টি, খিচুড়ির দিন এটা, চলো করি ফিস্টি, চলো করি লিস্টি, কি খেতে চাও বলো, খিচুড়ির দিন করি চলো করে বসে ফিস্টি। একটু একটু দু একবার পড়বে, কবে থেকে পড়েছো? একটু একটু মাঝে মাঝে গোটা বইটা পড়বে। হ্যাঁ, আচ্ছা তুমি বলো বৃষ্টি বানানটা কি হবে, তুমি যে লিখবে না দেখে। বয়সী পেটুল সেটাই হসি, কিন্তু আসলে বৃষ্টি বানানটা কি? বয়েরই পেটুল সেটাই হসি। হ্যাঁ, আচ্ছা এখানে যদি বৃষ্টিটাকে ভাঙি, বয় হর্ষই, পেট কাটা মূর্ধন্য সয়ে, টয়ে হর্ষই, তাহলে আমরা কি পাবো? ব পাবো, হর্ষইকারের হর্ষই পাবো, মূর্ধন্য স পাবো, ট পাবো, বলো বলো, আর হর্ষই পাবো, পাবো না? হ্যাঁ, কিন্তু বৃষ্টিকে যদি আমরা ভাঙি, তাহলে ব পাবো, যুক্ত রি পাবো, যুক্ত যুক্ত কি বলো? স্যার স্যার এক জায়গাতেই দাঁড়িয়ে আছে। এবার দেখতে পাচ্ছ? না, ঘুর এক জায়গাতেই দাঁড়িয়ে আচ্ছা, আছে। তিনের কোশ্চেন গুলো দেখো তুমি পারছো কিনা, দেখতে পাচ্ছো তিনের কোশ্চেন? স্যার দেখতে পাচ্ছি, কিন্তু সব এক জায়গাতেই দাঁড়িয়ে আছে। হ্যাঁ, তিনের কোশ্চেনটা পড়ো, ফাঁকা ঘরে লেখো। বলো। 5 যোগ 2 যোগ 1 যোগ 50। এই পাঁচটা কি বলো তো? পাঁচটার টাকা লেখা আছে, দুইটার টাকা লেখা আছে, একটার টাকা লেখা আছে, আর 50টা পয়সা। তাহলে এবার যোগ করলে আমরা কি করব? সব টাকাগুলো এক জায়গায় করব, তাই না বলো? হ্যাঁ, তাহলে সব টাকাগুলো এক জায়গায় করলে ক টাকা হয়? 5 আর 2 স্যার 7। 7 আর 1 8। তাহলে এখানে কি লিখবো? 8, কারণ ইংরেজিতে আছে 8 টাকা। আর পয়সা কত আছে? পয়সা 50। তাহলে আমাদের হয়ে গেল 50 পয়সা, 50 পয়সা। তাহলে আমরা এটাকে কথায় কি বলবো? 4.5 টাকা। 8.5 8 টাকা। ইংরেজিতে আছে, আমরা ইংরেজিতে উত্তরটা করব 8.5 টাকা। ঠিক আছে? আচ্ছা দেখো তো, গোল করা সংখ্যাটি দিয়ে ছক পূরণ করো। ক্ষয়েরটা দেখতে পাচ্ছ? হ্যাঁ, বলো। গোল করা সংখ্যাটি দিয়ে ঘর পূরণ করো। দেখো এখানে 78-এর 7টাকে গোল করে ঘেরা আছে, তাই না বলো? হ্যাঁ, তাহলে 7-এর প্রকৃত মান কত? 7-এর প্রকৃত মান 70। 7টা দেখতে না না, শুধু 7। হ্যাঁ, 7 শুধু 7। এটা হচ্ছে 7। আর স্থানীয় মান 7ই। কিসের স্থানে আছে 7টা? এক দশকের স্থানে থাকলে কি হবে? তাহলে 7। দশকের স্থানে থাকলে 7 হবে? তুমি এটা ক 10 কয় বলো তো? 78। 7 10 8 না? হ্যাঁ, তো 7 10 বলছো, তাহলে 7 10-এ কত হয়? 70 হবে না?
হ্যাঁ। দশকের স্থানে থাকলে যে যে সংখ্যাটা থাকবে তাকে 10 দিয়ে গুণ করব, তাহলে 7 10-এ 70। তাহলে 70 হবে। এটা কি বুঝতে পারছো? 7 10-এ 70। 70 হবে। ভুল করবে না তো আর? না। তাহলে এখানে বলো তো 5 10 8 58, এই 8টাতে গোল করে ঘেরা আছে, তাহলে 8-এর প্রকৃত মান কত? 8-এর প্রকৃত মান প্রকৃত মান মানে ওর চেহারাটা কেমন, 8-এর মতো, তাহলে 8। ওখানে 8 হবে আর পরেরটায় 80 হবে। না, এককের ঘরে আছে, এককের ঘরে থাকলে 8কে আমরা 1 দিয়ে গুণ করব। একক মানে 1, দশক মানে 10, বুঝতে পারছো তো? হ্যাঁ। যখন কোনো সংখ্যা এককের ঘরে থাকবে তখন আমরা 1 দিয়ে গুণ করব, যখন আমরা দশকের ঘরে থাকবে 10 দিয়ে গুণ করব, শতকের ঘরে থাকলে কত দিয়ে গুণ করব? 100 দিয়ে। ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা, ইংরেজি এইটা বুঝতে পেরেছো কোনটা কোনটা বড় হাতের হবে, ক্যাপিটাল লেটার? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আজকে একটাই কোশ্চেন করেছি, রেডি? একটাই কোশ্চেন ধরবো, সুতরাং সঙ্গে থাকো। হ্যাঁ, ঠিক আছে। ওকে। হ্যাঁ নিকিতা, হ্যাঁ নিকিতা বলো। হ্যাঁ স্যার। আচ্ছা, এখানে ছড়াটা মুখস্থ আছে তোমার বর্ষার দিনে? হ্যাঁ। বলো। সনসন হাওয়া বয়, এই আসে বৃষ্টি, দরজা জানালা খোলা, ভেসে যায় সৃষ্টি, তারপরে রোদ ওঠে, আহা সে কি মিষ্টি, আবার ঘনায় মেঘ, জোর আসে বৃষ্টি, ঝাপসা দেখায় সব যত দূরদৃষ্টি, খিচুড়ির দিন এটা, চলো করি ফিস্টি, কি খেতে চাও বড়, করি বসে লিস্টি। ওয়াও, ভেরি গুড। আচ্ছা, লিস্টি মানে কি? লিস্টি তালিকা। লিস্ট বা তালিকা, হ্যাঁ। আচ্ছা, শন শন বানান করো। তালে বেশ দন্তে না, তালে বেশ দন্তে না। শন শনের মতো একটা শব্দ বলো তো, যেটা বারবার দুটো শব্দ লেগেছে। টিপ টিপ। আর ঝমঝম। ভেরি গুড। বৃষ্টির সঙ্গে ঝমঝম কথাটা খুব আসে, তাই না বলো? বৃষ্টি পড়লে হ্যাঁ ঝমঝম স্যার। করে বৃষ্টি পড়ে। এই অঙ্কটা বুঝতে পেরেছো? 8.5 টাকাটা। হ্যাঁ স্যার। আর ইংরেজিতে কোন অক্ষর কোনগুলো বড় হাতের হয় পারো? হ্যাঁ। তাহলে বলো তো, রাম ইজ এ গুড বয়, এখানে কোন কোন অক্ষরগুলো বড় হাতের হবে? আরটা বড় হাতের হবে। রাম রোজ স্কুলে যায়, তাহলে কোনটা কোনটা বড় হাতের হবে? আরটা। 8টা। আচ্ছা, রাম গো টু স্কুল অন সানডে, তাহলে কি হবে? কোনটা কোনটা বড় হাতের হবে? রাম গো টু স্কুল অন আর সানডে। আর এস। আর এস, কারণ নাম হান্ড্রেড এস। আর বারের নামের ক্ষেত্রে বড় হাতের। খুব ভালো, তুমি ঠিক বুঝেছো। আচ্ছা, এখানে ধরো 75 আছে, হ্যাঁ, 75-এর মধ্যে এই 7টা গোল করে ঘেরা আছে, তাহলে 7-এর প্রকৃত মান কত? 7। আচ্ছা, আর স্থানীয় মান কত হবে 75-এর? 7-এর 70। 70 হবে। গুড, 70। ঠিক। এখানে যদি 25 থাকতো তাহলে 2-এর স্থানীয় মান কত? 2 না, 2 এর স্থানীয় মান 20। হ্যাঁ, স্থানীয় মান মানে কোন স্থানে আছে। আবার যদি এরকম থাকতো, দেখো 2 2 2, 3টে 2 আছে, তাহলে প্রথম 2-এর স্থানীয় মান কত? দশক। একক, দশক, শতক, এটা 200। 200, একদম ঠিক, 200। আবার এই 2টা দেখো 2 নম্বর স্থানে আছে, তার জন্য এর মান হচ্ছে 20। আবার এই 2টা দেখো এককের ঘরে আছে, তার মানে 2। তাহলে আমরা দেখতে পাচ্ছি চেহারাটা 2, তাই না বলো? চেহারাটা নিকিতা, কিন্তু চেহারা কখন একদম পরী সেজে আছে, কখনো আবার একদম একদম ঝাঁসি রানী সেজে আছে, কখনো আবার স্টুডেন্ট সেজে আছে। তাহলে স্থানীয় হিসেবে কখনো রানী, কখনো ফকির, কখনো রাজা হতে পারে, কিন্তু প্রকৃত কিন্তু এটা নিকিতা। ঠিক আছে? বুঝতে পারলে? হ্যাঁ স্যার। মানে তুমি যেটা হ্যাঁ। আসল চেহারা, সেটা হচ্ছে ওর প্রকৃত মান,
আমরা চেহারাটা দেখেই যেমন এটা বলবো 5, এবার কতর ঘরে আছে সেটা দেখে আমরা বলবো তখন সেটা হচ্ছে স্থানীয় মান। সেখানে কিসের অভিনয় হবে, কোথায়? কংসপতির অভিনয় হবে। কংস আসতে বলছো কেন, ভয়ে ভয়ে বলছো নাকি? সেখানে ভয়ে ভয়ে বলছো এই জন্য। কংস, হ্যাঁ 100% কনফার্ম নয়, ভুল ভুল করছে। একটাই তো অভিনয়ের কথা বলা হয়েছে, কংসবধের অভিনয় হবে না? হ্যাঁ স্যার। কংসবধের অভিনয় হবে। কংসবধ বানান করো তো। ক অনুষ্কার দন্তস অনেশ্বর দন্তেশ্ব। কংস বধের, বধ হয়কার র, বধের। র অ ভয়াসই অভি, ন নয়। তো নয়, হ বয়কার হবে, কংসবধের অভিনয় হবে। এখানে লিখতে হবে সেখানে, কথাটা পুরো যেন হয়, সেখানে কংসবধের অভিনয় হবে। এইভাবে লিখবি। বুঝতে পারলেন? হ্যাঁ স্যার। আচ্ছা, আদ্যনাথ বড় ভালো লোক, তুমি কি করে বুঝলে আদ্যনাথ ভালো লোক? দান ধ্যান পুণ্য কাজে তার মন। তাহলে দান করলে ভালো লোক হওয়া যায়? হ্যাঁ। তুমি কোনোদিন দান করেছো? হ্যাঁ। কি দান করেছো? চাল পয়সা। যখন বিক্রিরা আসে দাও না? হ্যাঁ। কিন্তু জানো তো আরো একটা জিনিস দান করা যায়, বিদ্যা বুদ্ধি দান করা যায়। হ্যাঁ। যত দান করবে বুদ্ধি জ্ঞান, তোমার ধরো একটা বন্ধু কিচ্ছু পড়তে পারে না, তুমি যাই পড়বি, ওকে পড়িয়ে দিলা, আদ্যনাথ বড় ভালো লোক। স্যার আগের পরীক্ষাটা আমার একটা বন্ধু আমার সব দেখে লিখেছে। এটা কিন্তু ভুল, দেখে লিখতে বলছি না, তাকে আগে থেকেই শেখাও, তাকে আগে থেকে বোঝাও, সে বুঝুক। হ্যাঁ আমি কাদেরই দেখিনি। হ্যাঁ, তুমি কত পেয়েছিলে আগের বার? 10। 10-এ 10 সব বিষয়ে? 291। হ্যাঁ, 10 কিতে কমলো? ছবি আঁকা। ছবি আঁকতে পারো না? ছবি আঁকা শিখে তবুও ছবি আঁকাই নাম্বার কেটেছে। ঠিক আছে নিকিতা, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ, আজকে একটাই সেট করব, অল্প করেই পড়াবো এখন, কারণ পরীক্ষা কবে হবে তার ঠিক নেই, কারণ ভোট চলে আসবে। স্যার পিডিএফ গুলো কোথা থেকে ডাউনলোড করব? পিডিএফ গুলো অ্যাপেই পেয়ে যাবেন, অ্যাপে যেখানে চ্যাট করছে সবাই, চ্যাট ক্লাস 2 এর চ্যাট অপশন আছে, আমি বলে দেবো আপনাকে পরে ডিটেলস, আমি বলে দিচ্ছি। এই দেখুন, এইটা তো আমাদের এখানে লাইভ ক্লাস হচ্ছে, এইখানে দেখুন চ্যাট অপশন আছে, চ্যাট দেখতে পাচ্ছেন এখানে? হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছি। এখানে ক্লাস 2 লেখা থাকবে, চ্যাটের উপরে ক্লাস 2 লেখা থাকবে। মোবাইল একটু আলাদা দেখা যাবে, এখানে ক্লাস 2 চ্যাট অপশন থাকবে, এখানে 3টে ওই ইয়ের মতো মানুষের মতো ছবি থাকবে, ওখানে ক্লিক করবেন, দেখবেন ওখানে এটা পাবেন। আর আমি আপনাকে ওটা দিয়েও দিব, আজকেই দিয়ে দেবো আবার এগুলো। হ্যাঁ ঠিক আছে, হোয়াটসঅ্যাপে না হলে পাঠিয়ে সঙ্গে দেবেন। থাকো। হ্যাঁ স্যার। ওকে। আচ্ছা ঐত্রী বলো, ঐত্রী হ্যাঁ স্যার। তুমি বুঝতে পেরেছো আজকের পড়াগুলো? হ্যাঁ। আদ্যনাথ বড় ভালো লোক কি করে বুঝলে? হ্যাঁ। আদ্যনাথ বড় ভালো লোক কিভাবে বুঝলে তুমি? দান ধ্যান পুণ্য কাজে তার মন। হ্যাঁ, আদ্যনাথ বাবু, এখানে লিখবো কি? আদ্যনাথ বাবু। বাবু, বাবুর দান ধ্যান ও পুণ্য তার মন। কাজে তার মন বলে আমরা তাকে, আমি তাকে ভালো বলে বুঝলাম। বুঝতে পারলে? বাবু দান ধ্যানে ও পূর্ণ কাজে মন বলে আমি তাকে ভালো লোক বলে বুঝলাম। এবার একটা অঙ্ক আছে দেখো, হৈমন্তী ও
অনিশা স্কুলে এসেছে। যথাক্রমে 27টি 15টি পলাশ ফুল কুড়িয়ে বাস্কেটে রাখলো। এই একটা বাস্কেট আছে, এখানে রাখলো 27টি আর 15টি। বাস্কেট মানে কি? ঝুড়িতে। তারপর পড়ো। স্যার এক জায়গায় দাঁড়িয়ে রয়েছে। আচ্ছা, স্নেহা এসে বাস্কেট থেকে 9টি ফুল তুলে নিল। রাখলো কে? হৈমন্তী আর অনিশা। হৈমন্তী রেখেছে 27টি, অনিশা রেখেছে 15টি। এবার স্নেহা এলো, বলছে এই দে 9টা ফুল দে। তাহলে 9টা ফুল কি করব? যোগ করব না বিয়োগ করব? বিয়োগ। তাহলে আগে আমরা কটা ফুল হলো ঝুড়িতে দেখবো না? এটা দুটো ভাবে করা যেতে পারে, 27টি যুক্ত 15টি বিয়োগ 9টি। এইটা একটা সরলের মতো করে করতে পারবো। 27 আর 15 যোগ করলে কত হবে? 7 আর 5 12, 2 হাত থেকে 1 4 42টি বিয়োগ 9টি। এইভাবে আমরা করতে পারবো। তাহলে এখানে হবে কত? 33টি। এখানে উত্তর হবে 33টি। আবার আমরা যদি এরকম করি যে হৈমন্তী আনলো, আমরা লিখে লিখে যদি করি, হৈমন্তী আনলো 27টি ফুল, আর অনিশা আনলো 15টি ফুল। এবার আমরা দাগ দিয়ে দিলাম, মোট ফুল হলো, মোট কি হলো? ফুল হলো। তাহলে 27 আর 15তে 42টি। এখন কে তুলে নিল? স্নেহা তুলে নিল 9টি। তাহলে বাকি রইলো বা বাকি থাকলো, বাদ দিয়ে দাও। তাহলে আমার হয়ে গেল 33টি ফুল। বুঝতে পারলে? হ্যাঁ। এরকম করে করবে। কোনটা ভালো লাগছে? এক লাইনে এটা সরলটা না এটা লিখে লিখে করলে বেশি নাম্বার পাবে? এক লাইনের সরলটা। কিন্তু ওটা করলে হবে না, লিখে লিখে করলে বেশি নাম্বার পাওয়া যাবে। সেখানে কিসের অভিনয় হবে? কংসবধ। নেক্সট তুমি এই ইংরেজিটা বলো, কোনটা কোনটা ক্যাপিটাল হবে? প্রথমেরটা বড় হাতের হবে আই, তারপরে আইটা বড় হাতের হলো আই অ্যাম অঙ্কিত, ANKIT। স্যার এটা বড় হাতের হবে কারণ নাম আছে এখানে। হ্যাঁ, অঙ্কিতটা প্রপার নাউন, তাহলে এটা বড় হাতের হবে, আই অ্যাম অঙ্কিত। তারপরে স্নেহাদ্রি ইজ মাই ফ্রেন্ড। স্যার এসটা বড় হাতের হবে হোয়াই? কারণ নাম আছে। স্নেহাদ্র ইজ মাই ফ্রেন্ড। এইখানে শুধু এসটা বড় হাতের হবে, তাই না? বলো। হ্যাঁ। আমি একটা নিজে থেকে তোমাকে দিচ্ছি, তুমি করো তো দেখি। তুমি বলো, টুডে ইজ সানডে। It is very hot today. তাহলে এবার বলো কোনটা কোনটা বড় হবে, বড় হাতের হবে? টিটা প্রথমে বড় হাতের হবে। টুডে টিটা বড় হাতের হবে। টুডে ইজ, আর সানডের এসটা বড়। হ্যাঁ, সানডের এসটাও বড় হাতের হবে। আর ইট ইজ ভেরি হট ডে, তাহলে এই প্রথমে ইটের আইটা বড় হাতের হবে, কারণ ওটা বাক্যের শুরুতে আছে। ইট ইজ ভেরি হট ডে, ইট ইজ ভেরি হট টুডে। আজকের দিনটা খুব গরম। ঠিক আছে, তো
তাহলে এইভাবে আমরা উত্তর করব। কি বুঝতে পারছো তো প্রশ্ন উত্তরগুলো? হ্যাঁ। আচ্ছা, প্রকৃত মান আর স্থানীয় মান নিয়ে দেখি তোমার কেমন কনসেপ্ট আছে। 82 আছে, আর এক জায়গায় 28 আছে। প্রথম ক্ষেত্রে 8-এর স্থানীয় মান, দ্বিতীয় ক্ষেত্রে 8-এর স্থানীয় মান। 82-তে 8-এর স্থানীয় মান কত? 80। 82-তে স্থানীয় মান 80, আর 28-এ 20। গুড, ভেরি গুড। 28-এ 20। 8টা আমি বলেছি, 8-এ, দুই ক্ষেত্রে 8-এর বলেছি। প্রথমটাতেও 8 বলেছি, দ্বিতীয়টাতেও 8 বলেছি। 28-এ 8-এর স্থানীয় মান কত বলো? এখানে হবে 8, কারণ 8 তো এককের স্থানে আছে। এককের স্থানে যত থাকবে স্থানীয় মান বার করতে গেলে, স্থানীয় মান বার করতে গেলে এককের স্থানে 1 দিয়ে গুণ করবো। 8-একে 8, বুঝতে পেরেছ? হ্যাঁ। তাহলে এখানে 80, ওই 8 আবার এই অঙ্কটায় 8 হয়ে গেল। তাহলে স্থানীয় মানটা এক এক জায়গায় এক এক রকমের হয়, তাই না বলো? হ্যাঁ। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। শ্রীকান্ত বলো। শ্রীকান্ত, হ্যাঁ। বর্ষার দিনে কবিতাটা বলো। বলো শ্রীকান্ত। শ্রীকান্ত, বর্ষার দিনে কবিতাটা বলো। বর্ষার দিনে কবিতাটা মুখস্থ বলো। এরকম। বলো। হ্যাঁ বলছি। বর্ষার দিনে এরকম অন্নদা শঙ্কর রায়, এরকম চঞ্চল হাওয়া বয়, এই আসে বৃষ্টি, দরজা জানলা খোলা, ভেসে যায় সৃষ্টি, তারপর রোদ উঠে, আহা সে কি মিষ্টি, আবার ঘনায় মেঘ, চোর আসে বৃষ্টি, এখানে ক লাইন লিখতে বলেছে বলো তো? এখানে 4 লাইন লিখতে বলেছে। হ্যাঁ হ্যাঁ, 4 লাইন বলবো না পুরোটা বলবো? পুরোটাই বলো, কিন্তু 4 লাইন লিখতে বলেছে, ওটা মাথায় থাকে যেন। ওখানে আবার পুরোটা লিখতে যেও না। হ্যাঁ, তারপরে বলো। কত অব্দি হয়েছিল? হ্যাঁ, আবার যেটা ঘনায় মেঘ, খিচুড়ি দিনে তা চলো করে বসি ফিস্তি, এবং কি খেতে চাও বলো করে বসি লিস্তি। করি বসে লিস্টি। তো খিচুড়ি কি দিয়ে খেতে ভালো ভালো লাগে তোমার? হ্যাঁ, খিচুড়ি আমি দেখিনি, তাই কি করবো? খিচুড়ি খাও তুমি? আমি তুই কোনটা? খিচুড়ি খাও? না, আমি দেখিও নি, তাই আমি জানি না কেমন। এই পিটবো, খিচুড়ি দেখেনি? খিচুড়ি খাওনি শ্রীকান্ত? খিচুড়ি খাওনি? হ্যাঁ, কেমন দেখতে হয় ছবি আঁকে দাও না, বলছি তারপর। খিচুড়ি ছবি কি আঁকবো? খিচুড়ি হাঁড়ির মধ্যে থাকবে, থলথলে একদম পাতলা ঝোলের মতো ভাত, হলুদ রঙের ভাত, হলুদ কালারের ভাত। ডাল? চাল ডাল দিয়ে ভাত হবে না কি? না না। কি হবে? হ্যাঁ, কি হবে? খাইনি। হ্যাঁ, খেয়েছো। একবার মাকে বলবে, করে দেবে। হ্যাঁ, থালাতে করে খেতে হয়, একদম সাপ সাপ করে খাও তো তুমি। আচ্ছা বলো, এইখানে অঙ্কটা বুঝতে পেরেছো? কোন অঙ্ক? আমি দেখ। হ্যাঁ, কোনটা? হ্যাঁ, ফুলের অঙ্কটা। বলো। ফুলের অঙ্কটা বুঝতে পেরেছো? ঘন্টা ফুলে। এই যে গয়েরটা, হৈমন্তী আর অনিশা। হ্যাঁ পড়ো। হ্যাঁ, কোনটা? এইটা? হেমন্ত
চুপ করো না। বলো। ও অনিশা অনিশা স্কুলে হ্যাঁ স্কুলে এসে যথাক্রমে 27টি আর 15টি পলাশ ফুল কুড়িয়ে বাস্কেটে রাখলো। লালটা মুছে দাও না, দেখায়নি লালটা এসে এখন। আচ্ছা তুমি বলো, এই 27-এর সঙ্গে 15 যোগ করো। হ্যাঁ 27-এর সঙ্গে 15 যোগ করো। আমি 7 হাত থাকে 1 4 23 না 42। এবার 42 থেকে স্নেহা কি করলো বলো তো? 9টা ফুল তুলে নিল। 9টা বিয়োগ করো। 9 9 বাইরে 9 10 12 3 দিতে হাত থাকে 1 করে দিতে 4 3 33। গুড বয়, ভেরি গুড। তাহলে আমরা লিখে লিখে করব। হৈমন্তী এনেছে 27টি ফুল, অনিশা এনেছে 15টি ফুল, মোট ফুল হলো 42টি। এখানে স্নেহা তুলে নিল 9টি, তাহলে বাকি রইল 33টি। অতএব আর বাস্কেটে 33টি ফুল থাকলো। বুঝতে পেরেছ? হ্যাঁ ঠিক আছে, ভেরি গুড। ঠিক আছে, তাহলে শেষ করছি। গুড বাই। বাই, শুভরাত্রি। শুভরাত্রি। হ্যাঁ, সবাইকে গুড নাইট, বাই বাই।